হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ এই ভিডিওটা শুরু করছি। আমি রায়া আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 8:30, বাড়ি বেরিয়ে গেছে একটু আগে, মানে 8টার দিকে বেরিয়েছে আর কি। আধ ঘন্টা লেটে আমি ভিডিও শুরু করছি। তো শান্ত করেছে বিছানায় বমি, এই যে চাদর টাদর সব তুলে দিয়েছি। চাদর টাদর গুলো হাতে আগে ধুতে হবে, তারপরে কাচাকুচি করতে হবে। তো কালকে ওই পেস্ট করে খাওয়ানো হয়নি, কালকে তো আমি ছিলাম না, আমার কাছে ছিল। তো ও পেস্ট না খেলেই দেখছি ইদানিং একটু বমি টমি করছে। তো এটা আবার ডাক্তারকে বলতে হবে। আবার শুরু হয়েছে নতুন একটা ব্যায়ামও। ওর একটার পর একটা চলতেই থাকে, মানে কি বলবো। একটু রোদটা উঠুক ভালো করে। রোদের আজকে আমার প্রচন্ড রকম দরকার, কারণ সেই স্ট্যান্ডে জামা কাপড় মেলে গেছিলাম, কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু এখনো ভিজে ভিজে রয়েছে। সেসবগুলো ছাদে না দিলেই নয়। তো ছাদে যাব, এক প্রস্তুত এখনো কাচাকুচি চলছে, সবেমাত্র নামালাম। সেসবও মেলতে হবে। আজকে 2-3 রাউন্ড ছাদে আমাকে যেতে হবে, না তো হবে না। তো চলো আগে স্ট্যান্ডে যে জামা কাপড় গুলো আছে ওগুলো আগে শুকোতে দিয়ে আসি, ততক্ষণে একটু শুকিয়ে যাবে। তো তারপরে এই বস্তু মানে যে পাটটা হচ্ছে আর কি, তারপরে মেলবো। এই যে চলুক। আর এই যে এখানে সব মেলে রেখেছিলাম, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো চলো যেগুলো ভিজে আছে দেখি, দেখে তাড়াতাড়ি করে ছাদে যাই, মেলে আসি। এখন বাজে দেখো 9টা, এখনো 10 হয়নি। এখানে আমার এক প্রস্তুত কাঁচা হয়ে গেছে, আবার চাদরটা দিলাম আর কি। চাদরটা ভালো করে ধুলাম, ধুয়ে মেশিনে দিলাম। আর এই যে এদিকে বিছানা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে শান্তুকে ওখানে বসিয়ে দিয়েছি, বসেই আছে। আর এই এবার ঘরটা পরিষ্কার করতে হবে, পাপোশগুলো তুলে রোদে দিয়ে দিয়েছি। আর এইগুলো জায়গার জিনিস জায়গা মতো দেবো। তার আগে আমি টিফিনটা খাবো, খিদে পেয়ে আছে। এই যে আজকে বাবিকে টিফিনে দিয়েছি রুটি আর এই যে ঢেঁড়সের তরকারি। তো চলো বসেটা খেয়ে নি, কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার অন্য কাজ বাজে হাত দেবো। আমার সব জানলা টানলা গুলোর অবস্থা দেখো, এই জানলা ভর্তি, ওই জানলা তো শান্তু নিয়ে নিয়েছে, ভাড়া নিয়ে নিয়েছে পুরো ওই জানলাটা। ওই জানলা কিচ্ছু করা যাবে না, ওর জন্য কিছু রাখতে পারবো না, কিছু করতে পারবো না। আর ওই দুটো গাছকে তো পুরো কোণঠাসা করে দিয়েছে। চলো রুটিটা খাই, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 11:10। আমার মোটামুটি কাজ বাজ সব কমপ্লিট, ঘর ছাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবো শুধু। আর জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি, আর যেগুলো শুকিয়ে গেছিল ওই যে সকালে ওখানে জড়ো করছি। বিকেলের দিকে বসে পাটছাট করবো, সকালে আর পারবো না, শরীর একেই চলছে না। তো যাই হোক, রান্না বান্না বলতে কি করলাম তোমাদের দেখাই, চল। এইদিকে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি, শুধু জাস্ট খাবো, তার আগে ভাতটা বসিয়ে দেবো, গরম গরম খাবো ওই জন্য। এখানে শান্তুর চিকেন আর ভাত একসাথে সেদ্ধ করেছি, করে পেস্ট করে, এই যে এটা দুপুরে খাবে, এটা রাতে খাবে, দুটো আলাদা আলাদা করে রেখেছি। আর এই যে ভাতের সাথে আমার 2 কুচি বেগুন ভেজেছি, 2 পিস, আর মাছ একটা ফ্রিজ থেকে বের করে ভেজে রাখলাম। এই দিয়ে খাবো ভাত, কারণ আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছাই করছে না। তো মা পাতুরির জন্য মাছ একদম ম্যারিনেট করে কলা পাতা গুছিয়ে দিয়ে দিয়েছে, ওটা রাতের দিকে করব, মানে বিকেলে খাবো আর কি। আর দুপুরে ওই দেখালাম, মুরগি খেয়ে নেবো। একটা পার্সেল আসছে, আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি কি আসছে। পার্সেল এসে গেছে, চলো খুলে দেখাচ্ছি তোমাদের কি আছে না আছে। কাছি
আশা করছি দেখে কিছুটা আন্দাজ করতে পারছো। এই যে জিনিসটা ভালোই এসেছে, আমি চিন্তায় ছিলাম কি হবে না হবে এইসব চিন্তা, তো ঠিকঠাক সাইজে এসছে, শান্তুরা একদম ঠিকঠাক হবে। দেখে তো আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো শান্তুর জন্য অর্ডার দিয়েছিলাম। এরকম হুডি টাইপের একটা জিনিস শান্তুর দরকার ছিল, কারণ টুপিটার জন্য, বিশেষ করে ওর জামার সাথে টুপিটা হলে মাথাটা একটু গ্যাপ মানে ঠিকঠাক ভাবে ফিটিংস থাকবে। আর আমি রুমাল বেঁধে দিই তো বারবার খুলে গলার কাছে চলে যায়, ওই জন্য এরম একটা মোটা হুডির ওর খুব দরকার ছিল। তো ঠিক আছে, বেশ মোটা সোটাই এসছে। এখানটা একটু প্রিন্টের প্রবলেম, এগুলো দেখে বোঝা যাচ্ছে এই কালারটার জন্য হয়েছে। তো শান্তুর এত বড় হাতা লাগবে না, আমাকে কেটে ছোট করে দিতে হবে হাতা, তো অসুবিধা কিছু হবে না, এতটা মতো কাটতে হবে, কারণ শান্তুর তো এত বড় বড় হাত নয়, তো বাচ্চাদের জামা বুঝতেই পারছো। আর শান্তুর এই জামাগুলো একদম ঠিকঠাক হয়। এই সাথে মোটা একটা প্যান্ট দিয়েছে, এই প্যান্টটা তো পুরোই নষ্ট, কারণ শান্তু তো প্যান্ট পরবে না, তো জামাটাই শুধু লাগবে। এই প্যান্টটা দেখি এতটা করে কাটবো, কেটে আর গলুর জন্য দেখি যদি ব্যবস্থা করে দিতে পারি, তাহলে গলুর প্যান্ট হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে যাচ্ছি ছাদে, জামা কাপড়টা তুলে আর শোবো নিশ্চিন্তে, না তো না ওই বারবার ঘড়ি দেখতে থাকবো, কটা বাজলো, জামা কাপড় তুলতে যেতে হবে, মাথায় চিন্তা থাকে। এই যে চলো জলদি তুলি, প্রচন্ড ঘুম পাচ্ছে। আজকে খাওয়া দাওয়াটা এত ভালো হয়েছে, ফ্যানে ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা আর ভাত, ঘি নিয়েছিলাম, জমে গেছিল, গরম গরম একদম করে আর নামিয়েছি আর খেতে বসেছি, তো বেশ ভালো হয়েছে। আমিও যদিও অত গরম গরম খেতে পারি না, ঠান্ডা করে করেই খেয়েছি, তাও ভালো লাগছিল ফ্যানে ভাত খেতে, আমার খুব ভালো লাগে। অনেকদিন পরে খেলাম তো, ওই জন্য আরো যেন বেশি ভালো লাগছিল। বেরোতে পারলাম, চল শুকিয়ে যাবে সব, ভালো রোদ ছিল আজকে। চলো পরে কথা বলছি। এই যে ওদিকে বাজে দেখতেই পাচ্ছ কটা, ঘড়ির কাঁটা কটার দিকে দেখো। আর এদিকে শান্তুর বিস্কিট খাওয়া হয়ে গেছে, আমি কম্বলের মধ্যে পাটা ঢুকিয়ে বসে আছি, এদিকে করেছি চা। তো চলো চাটা খাই, খেয়ে নিয়ে ভিডিও এডিট করব, ফোনে চার্জও নেই। তো যাই হোক, অন্যদিনের মতো অতটাও ঠান্ডা লাগছে না। অন্যদিন তো মানে কি বলবো, ঘুম থেকে উঠে নিচে নামবো সেটা চিন্তা করতে বসলেই মাথায় হাত দিতে হয়, কিন্তু আজকে অতটাও ঠিকঠাক আছে। আজকে শীতকালে এই ঠান্ডাটা না থাকলে আর কিছু শীতকাল বলে মনেই হবে না,
ঠিক আছে, আজকেরটা মানসই, দুদিন যা হচ্ছিল বাপরে বাপ বাপরে বাপ। তো যাই হোক, চলো চাটা খাই আর ভিডিওটা দেখি কি হয়েছে না হয়েছে। কালকে তো ভিডিও আপলোড করিনি, আজকে ভিডিও আপলোড করতে হবে। আর স্নান করে উঠে চুলটা আঁচড়াইনি তো, ওই জন্য উস্কো শুষ্ক লাগছে। ভিজে চুল অবস্থা আমি আঁচড়াই না, স্নান করতে যাওয়ার আগে আঁচড়ে একদম টঙে একটা খোপা করি করে স্নানে চলে যাই, কারণ এই শীতকালে পুরো চুলটা ভেজাচ্ছি না যেহেতু, ওই জন্য আজকে আর সেটাও করা হয়নি। ওই জন্য চুলটার এইরকম অবস্থা, চুলটা আঁচড়াতে হবে। চলো চাটা খাই, তারপরে ওর কথা হচ্ছে। ট্রাইপডটা কোথায়? ক্যামেরা অন করার পর আমার ট্রাইপডের কথা মনে পড়ে, কি করব, ইচ্ছা করে করি না বন্ধু, হয়ে যায়। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দেখো 9:30 বাজতে যায়, ভাবি এখনো পর্যন্ত আসেনি, বেরিয়ে গেছে, ফোন করেছিল, আসেনি এখনো পর্যন্ত। আর ওই যে টয়লেট পটি করতে যাবে ওয়েট করে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বললাম চল করিয়ে নিয়ে আসি, না আমার সাথে যাবে না, আমাকে ধরতেই দিচ্ছে না, বেল্ট পরাতে দেবে না। ভাবি যতক্ষণ না এসে নিচে থেকে ডাকবে বা ফোন করবে ততক্ষণে ও বেল্ট পরবে না, ভাবির সাথেই ও যাবে। ওর যখন যে নিয়ে যায় তখন তার সাথে ওকে যেতে হবে, তো ভাবির সাথেই যাবে, ওই জন্য ওয়েট করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। খাওয়াতেও পাচ্ছি না, কারণ দুপুরবেলা খাওয়ার আগে পটি করেছে। আর এখন যদি ও চেপে চেপে খাওয়াতে যায়, ওর খাওয়াটাই ম্যাজিকার হয়ে যাবে, কারণ পটি টয়লেট পেয়ে গেছে, স্বাভাবিক, ঘুম থেকে উঠে থেকে যায়নি। তো টয়লেট পটি করে আসুক, তারপরেই ওকে খাওয়াবো। এই জন্য খাওয়াতেও পাচ্ছি না, 9:30 বেজে গেছে, না তোর খাওয়ার টাইম হয়ে গেছে। আর এইদিকে রান্না বান্না বলতে, মা বললাম না পাতুরির জন্য সব গুছিয়ে পাঠিয়ে দিয়েছে, ওই পাতুরি দুটো করে নিয়েছি। আর পাশে দেখো বেগুন ভেজে রেখেছি, জানি না আলোর জন্য দেখতে পাচ্ছ না, আর বড় আলো জ্বালাচ্ছি না। বেগুন ভাজা, পাতুরি, এদিকে শান্তুর এটা ভাত, এটার সাথে গরম জল মেশাবো, মিশিয়ে খাওয়াবো। আর এইদিকে হচ্ছে ভাত আকাশের জন্য, আর আমি ভাতে ভাত খাবো, মানে ফ্যানে ভাত খাবো আর কি। আমার জানি না দেখি হয়েছে, ফ্যানে ভাত খেতে খুব ভালো লাগছে, ওই জন্য গোবিন্দভোগ চাল ধুয়ে এখানে রেডি করে রেখে দিয়েছে, একদম শুধু বসালেই একদম রেডি হয়ে যাবে। আর এইদিকে মাছ ভাজবো, এই 2 পিস মাছ বের করে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, গরম গরম ভাজবো আর খেতে বসবো, এই চিন্তা ভাবনা করেছি। আর আমি এই বেগুন ভাজা মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো, আর বাবিকে পাতুরি দুটো দিয়ে দেবো, আর ভাত আর ওই মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ওই চিন্তা ভাবনাই করেছি, কারণ ওই সর্ষে দিয়ে না আমার খেতে ইচ্ছা করছে না, এমনিতেও আমার পেটের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না কদিন যাবত, তো ওই জন্য আর খাবো না, আমি ওই মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। তো ভাবির ভাত হয়ে গেছে, ভাতটা ভাবির নামিয়ে একদম রেডি করে রাখলাম। এইদিকে শান্তুর গরম জলও হয়ে গেছে, গ্যাসের পাশে রেখেছি, বেশ গরম হয়ে গেছে জলটা, মানে ওর জন্য একদম ঠিকঠাক। তো চলো ভাতটা নামাই, জানি না ভাবি কখনো আসবে, ভাবি আসলে আমার ভাতটা বসাবো, কারণ ফ্যানে ভাত খাবো যেহেতু, ফ্যানটা না তো কেমন একটা থকথকে হয়ে জমে যাবে, ওটা আমার একদম ভালো লাগে না, ওটা ওরম জমা ফ্যান খাওয়া উচিত নয়। তো একদম গরম গরম নামাবো আর খেতে বসবো, ঘি দিয়ে খাবো, শীতকালে আর কি লাগে বলো। তো চলো আর পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কালকের ভিডিওটা আজকে দেখলাম এডিট করতে গিয়ে শেষ করা হয়নি, আমার রোজকারের মতো এটাই প্রবলেম, ভিডিও করি কিন্তু শেষ করাটা রাতে হয়, তো শেষ করতে ভুলে যায়। তো ভাবলাম চলো ভিডিওটা এবার শেষ করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা নতুন আমার ঘরেতে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত, এরম ভাবে সাথে থেকো আর সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। তোমাদের জন্য রোজ আমি কষ্ট মানে সারাদিন যা কাজ করছি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ সাথে থেকো, সাবস্ক্রাইব করে নিও। আজ মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।